আপনার অর্ডার। নয়ন তুই? লিমা তুই? লিমা, কে আসছে? ওহো, ডেলিভারি ম্যান চলে আসছে। আরে আমি তো তোমার জন্যই পার্সেলটা অর্ডার করছিলাম। আমার জন্য? হ্যাঁ, এটা তো তোমার জন্য অর্ডার করছিলাম। আর তোমার তো মনে হচ্ছে ক্ষুধা লেগেছে, আর এখানে তোমার সবচেয়ে ফেভারিট পিৎজাটাই অর্ডার করেছি। ব্যাস হয়ে গেল। মনে হচ্ছে আপনি ওনার ছোট ছোট বিষয়গুলো অনেক খেয়াল রাখেন, অনেক ভালোবাসেন নাকি ওনাকে? হ্যাঁ, তা তো অবশ্যই। কি লিমা, তোমাকে আমি কত ভালোবাসি না? আর ও আমাকে অনেক ভালোবাসে তো। আচ্ছা স্যার, আমি তো এখানে মাঝে মধ্যেই যাওয়া আসা করি, ডেলিভারিটা দেই, কিন্তু স্যার আমি তো ম্যাডামকে এর আগে কখনো দেখি নাই এখানে। হ্যাঁ, আমাদের পরিচয়টা হচ্ছে 2 মাস ধরে। আর ওকে তো বাড়ির বাসা থেকে বেরই হতে দেয় না ওর বাবা মা। বাড়ির লোক? আসলে হয়েছে কি, ওর বাবা তো গ্রামের মানুষ, আর ওর বাবা চায় না যে ছোট ছোট জামা পরে প্যান্ট পরে ও বাহিরে ঘোরাফেরা করবে, তাই আর কি। হতে পারে স্যার। এই নিন আপনাদের অর্ডার। 1 মিনিট, এই নাও 500 টাকা, এটা তোমার টিপস। আর আজকে আমিও অনেক খুশি। থ্যাংক ইউ সো মাচ স্যার। 500 টাকা আমাদের জন্য অনেক কিছু। আচ্ছা, একটা কথা বলো তো, এই টিপসের টাকাটা দিয়ে তুমি কি করবে? আসলে স্যার, আমি যে প্রতিদিন যে টাকা টিপস পাই, এই টিপসের টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডের জন্য প্রতিদিন কিছু না কিছু নিয়ে যাইতাম। নিয়ে যাইতাম মানে? আজকে কি নিয়ে যাবে না? না স্যার, নিয়ে যাব না, কেননা সে এখন আর আমার সাথে থাকে না। মনে হচ্ছে আমার থেকে বেটার কাউকে সে এখন পেয়ে গেছে। তারপরেও ছেড়ে দেওয়ার কারণটা কি? স্যার, ছেড়ে দেওয়ার কারণটা হয়তোবা আমি জানি না, তবে হয়তোবা আমার থেকে বড় লোক কাউকে পাইছে, যে হয়তোবা তার সকল ইচ্ছাগুলো পূরণ করতে পারে, আমার থেকে তাকে বেশি ভালোবাসে। আমি তো সামান্য এই মাসে 10-12 হাজার টাকা ইনকাম করি, সেজন্য হয়তোবা সে আমাকে ছেড়ে দিয়েছে। এই মনে করুন, সে হয়তোবা আপনার মতোই। একটা কথা বলি, কিছু মনে করো না। তোমার মতো এত সহজ সরল একটা ভালো ছেলেকে যে মেয়ে ছেড়ে দিতে পারে, সে কখনো ভালো না। কারণ যেই ছেলে তার গার্লফ্রেন্ডের বিষয়ে এত সিরিয়াস, এত খোঁজ খবর রাখে, আর সেই মেয়ে নাকি তাকে ছেড়ে দিয়েছে, হার যায় তাই, সেই মেয়ে কখনো সুখী হইতে পারবে না। স্যার, সে যদি এখন আমার কাছে আবার ফিরেও আসতে চায়, আমার কাছে মাপ চায়, সে যদি তার ভুল স্বীকার করে, তারপরে আমি স্যার দ্বিতীয়বার তার কাছে আর ফিরে যাব না। আমি তাকে পাওয়ার জন্য কি করি নাই, আমি 10-12 হাজার টাকা দামের চাকরি করি, তারপরে আমি ওভার টাইম করছি তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য। আমার ইচ্ছেগুলো কবল দিয়ে, আমার ইচ্ছেগুলোকে বিসর্জন দিয়ে তাকে ভালো রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করছি, তারপরেও আমি তাকে আমার ঘরে রাখতে পারিনি স্যার। এইসব দেখার পর থেকে না, ভালোবাসার প্রতি বিশ্বাস আর ভরসাটাই উঠে যায়। আচ্ছা, আরেকটা কথা বলি, তোমার গার্লফ্রেন্ড দেখতে কেমন ছিল? দেখতে কেমন ছিল স্যার? এই মনে করুন, এই ম্যাডামের মতোই। আচ্ছা জানেমান, এটা তো তুমি নও যে এখানে আবার ওখানে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে এখন যাই। আর এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, সাবধানে থাকবে। আচ্ছা বেবি, আমি না একটু ছেলেটার সাথে কথা বলে আসি। কেন? তুমি কেন ছেলেটির সাথে কথা বলবা? আসলে কি, ছেলেটার মনে হয় অনেক মন খারাপ হয়েছে, অনেক কষ্ট পেয়েছে। আমি যদি একটু কথা বলে আসি না, ওর মনটা একটু হালকা হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যা মনে করো। আচ্ছা তাড়াতাড়ি এসো, কিন্তু আমি এদিকে পিৎজাটা রেডি করি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। নয়ন, আই এম সরি, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। সত্যি কথা বলতে, তোমার সাথে এরকম করা আমার একদমই ঠিক হয়নি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে যে শাস্তি দিবে, আমি সেই শাস্তি গ্রহণ করব। আমার মনে হচ্ছে তুমি তখন কথাটা শুনতে পাও নাই, তাই না? তুমি যদি এখন আমার কাছে মাফও চাও কিংবা কোনো আরো কিছু করো, তারপরও আমি তোমার সাথে আর থাকবো না। আরে আমি তোমার জন্য কি করি নাই, দিন রাত এক করে দিয়েছি শুধুমাত্র তোমার জন্য। তোমার সকল ইচ্ছা আমি পূরণ করেছি। আমার মনে হচ্ছে আমি সারা জীবনেও তোমার ইচ্ছেগুলো পূরণ করতে পারবো না। তা সেই জন্যই তো তুমি হয়তোবা আজকে তার সাথে, তাই না? নয়ন, আই এম সো সরি, আমার তো ভুল হয়ে গেছে। বলতেছি তো, দ্বিতীয়বার আর এরকম ভুল হবে না। না না, আমি যদি চাইতাম না, তাহলে আমি কিন্তু তাকে সব কিছু বলে দিতে পারতাম, যার ফলস্বরূপ
না তুমি আমার সাথে থাকতে পারতে না ওর সাথে। এখন আপাতত ওর সাথে থাকতে পারতেছো, তাই না? নয়ন